মেশনারি গ্যালারির এইটা হচ্ছে অফিসিয়াল সাইট। এখানে তোমরা জেএসটা পাবে, এই হচ্ছে কোড। জেএস এর পরে এখানে যদি ডান দিকে চলে যাও তোমরা পেয়ে যাবে হচ্ছে ডাউনলোড। ডাউনলোড মানে কিছুই নয়, এখানে তোমরা ওই স্ক্রিপ্টটা পাবে। একটা হচ্ছে মেন প্যাকেজ, একটা হচ্ছে ডট মিন ফাইল। তারপরে এখানে গেটিং স্টার্টেড পাবে। গেটিং স্টার্টেডে তোমরা এইচটিএমএল স্ট্রাকচারটাও পেয়ে যাবে। আর এখানে সিএসএস পেতে পারো, সিএসএস করতে চাইলে তোমরা সিএসএস, না হলে এই অটোমেটিকই ম্যানেজ করে। এই হচ্ছে মেন জেএস। এটা জাভাস্ক্রিপ্টের জেএস। আর যদি কেউ জেকোয়ারি ইউজ করে, এটা জেকোয়ারির জেএস। এইটুকু লাগে জেকোয়ারির জেএসে, জাভাস্ক্রিপ্টে এতটা লাগে। এখানে অনেক রকম লেআউটও আছে, সমস্ত কিছু ট্রাই করবো একটা একটা করে। তার আগে আমরা কি করব, এখানে হচ্ছে 20 ডট .js লিখে দিয়েছি। ফটো গ্যালারিটাকেই কপি করব, করে এখানে ফেলবো, কারণ ওর মধ্যে আমাদের কিছু ইমেজেস আছে যেটা আমরা পেয়ে যাব, জেকোয়ারির কোডটাও পেয়ে যাব। ওকে, সেই কারণে এটা নিয়ে ফেললাম। স্টাইল থেকে ইমেজটা এখন সরাচ্ছি। আর আমাদের কি লাগবে, আমাদের এই যে মেশিনারির মধ্যে এই ফাংশনটাও আমরা রাখতে পারি, বাট এখানে আমি এখন রাখবো না। এখন আমি কি করব, ডিলিট করব। ডিলিট করার থেকে বরং যেটা কাজ করি, সবার প্রথম এইটাকে নিয়ে আসি। এই স্ক্রিপ্টটাকে আনছি। ফর নাও আমি এখানে হেডে না বসিয়ে একেবারে আমি বডিতে বসালাম। ওকে, নেক্সট কি আনবো, আমাদের এই লেআউটটা, এইচটিএমএল লেআউট কিছুই নয়, একটা প্যারেন্ট দিই মানে একটা চাইল্ড দিই। প্যারেন্ট আর একটা চাইল্ড, চাইল্ডটা হচ্ছে আইটেমসের। ওকে, চাইল্ডটা হচ্ছে একদমই আইটেমসের। ক্লাস একটা কিছু দিতে হবে, সে গ্রিড দিতে পারি, বা আমরা এরকম ট্যুর টাইপের কিছু দিতে পারি। এখানে আমরা ট্যুর আইটেম দিতে পারি, যা খুশি চেঞ্জ করতে পারি। অ্যান্ড এখান থেকে আমরা কি করব, এই ইমেজটাকে নিয়ে বসিয়ে দেবো। প্রত্যেকটাতে একটা করে আমি ইমেজটাকে নিয়ে বসিয়ে দেবো। এখানে তো 3টে ইমেজ আমরা বসালাম ঠিকই, কিন্তু আমাদের দরকার আরও ইমেজ ডিফারেন্ট সাইজের। এত বড় লিঙ্ক দেওয়া ঠিক হবে? ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের ইমেজ নেবো যাতে ভালোভাবে বোঝা যায়। লিঙ্কগুলো একটু বড় বড় হবে, তোমরা যারা খুলবে ইন্টারনেট কানেকশন মাস্ট রাখবে।
ওকে, এতগুলোই নিলাম ফর নাও। এবারে তোমাদের একবার আউটপুটটা দেখাবো। এই হচ্ছে আউটপুট, ডিফারেন্ট সাইজের আমাদের আউটপুট। এবারে কি করব, আমরা এই জেএসটাকে নেবো। ফর নাও যে কোয়ারিটাকে নিচ্ছি। দেখো এখানে কি কি চেঞ্জ করতে হবে, আমাদের মেন প্যারেন্ট ডিভের ক্লাস নেমটা দিতে হবে। প্যারেন্ট ডিভকে মেনশন করা হচ্ছে এটা মেশনারি। আচ্ছা, নেক্সট আইটেম সিলেক্টর করতে হবে, তার মেশনারির আইটেমটা হচ্ছে আমাদের ট্যুর আইটেম। চাইল্ড ডিভটাকে আমাদের এখানে সিলেক্টরে দিতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের jQuery কোড। এবারে আমরা আউটপুটটাকে দেখে নেবো একবার। এই হচ্ছে আউটপুট, যেটা আমাদের অটোমেটিক এইখানে অ্যাডজাস্ট করেছে কিছুটা, বাট পুরোটা করেনি। তার কারণ হচ্ছে আমাদের এবার লাগবে একটা সিএসএস। এইটা হচ্ছে সিএসএস। গ্রিড আইটেম তো নয়, সবকটা হচ্ছে ট্যুর আইটেম উইথ টু হচ্ছে 400 পিক্সেল। এটাকে কমেন্ট করছি, ট্যুর আইটেম উইথ 200 পিক্সেল। এই হচ্ছে মেশনারি লেআউট। আচ্ছা, ইমেজগুলো ঘেঁটে আছে, তার কারণ হচ্ছে আমি এখানে ডাইরেক্ট ইমেজকে দিচ্ছি উইথকে 100%। ওকে, আমাদের মেশনারি লেআউট টাইপ চলে এসেছে। এবার উইথটাকে 200 পিক্সেল না দিয়ে 400 পিক্সেল করলে দেখো এটা অটোমেটিক কিন্তু আমাদের অ্যাডজাস্ট করবে। ওকে, আর 200 পিক্সেল না দিয়ে যদি 25%ও আমরা দিই, তাহলে কি হবে, আমাদের পার্সেন্টেজের ক্ষেত্রে এই অটোমেটিক অ্যাডজাস্ট করবে ঠিকই, কিন্তু এই যে মেশিনারি অটোমেটিক উইথটা অ্যাডজাস্ট করছে সেই হিসাবে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে না। লাইক এইরকম, এটা মেবি এরর আসবে। কলম উইথটাকে 400 করলাম, আর এখানটায়ও আমরা কি করছি 400 পিক্সেল। এই হচ্ছে মেশনারি লেআউট। এটা করাটা খুবই ইজি। এবার যদি তোমরা এখানে গ্যাপ চাও, গ্যাপও দিতে পারো। ইমেজকে সিম্পল প্যাডিং দিয়ে দাও 5 পিক্সেল, চারদিক থেকে প্যাডিং পড়বে। আচ্ছা সরি, ইমেজকে দিয়েছি আমি, ইমেজকে হবে না, এখানে এটার হবে, আইটেমগুলোর হবে। কি হলো, এক সেকেন্ড। বক্স সাইজিং বর্ডার বক্স, এই হচ্ছে স্পেস। বক্স সাইজিং বর্ডার বক্স দিইনি বলে অটোমেটিক অ্যাডজাস্ট করলো। এটা হচ্ছে বেসিক লেআউট। এই যে পপ আপ স্টাইলটা আগেরটায় দেখিয়েছিলাম তোমাদের, পপ আপ স্টাইলটা যেটা ছিল ফ্যান্সি বক্স, এখানে প্রত্যেকটা ইমেজকে তোমরা ফ্যান্সি বক্স অ্যাপ্লাই করতে পারো। ফ্যান্সি বক্স অ্যাপ্লাই করলে এখানে অটোমেটিক সেটা নিয়ে নেবে। ওকে, আচ্ছা। আচ্ছা, এটাকে কতভাবে কাজ করানো যায় দেখো। এই স্ক্রিপ্টটা যেটা আছে সেটা স্ক্রিপ্ট রইলো। আমি কি করছি, একটা কাজ করছি, এখানে 21 ডট আর একটা ফাইল বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, তোমাদের ওটা বেসিক লেআউটটা রাখলাম, বাট এটা হচ্ছে দেখতে সুন্দর একদমই লাগছে না। আমি তোমাদের আরও দেখাচ্ছি এক্সাম্পল। তার আগে একটা জিনিস দেখাই, এখানে অলমোস্ট তো একই। জেএস এর এই স্ক্রিপ্ট আমরা রাখছি না। ইমেজটার উইথ 100% আছে, থাক, কোনো সমস্যা নেই।
ঠিক আছে, এই হচ্ছে সমস্ত ইমেজ। এটাকে মেশিনারি লেআউটে কনভার্ট করব বাই সিএসএস। সিম্পল প্যারেন্ট ক্লাসটাকে ধরবো, ডিসপ্লে ব্লক করব। ডিসপ্লে ব্লক মানে প্যারেন্ট ক্লাস উইথ 100% আছে। ওকে, একে দেবো কলাম কাউন্ট 3। দেখো, এটা হচ্ছে সিএসএস এর কলাম কাউন্ট 3। তো এখানে প্যাডিং ট্যাডিংগুলো আমি সব তুলে দিচ্ছি। ট্যুর আইটেমের উইথটাকেও আমি 100% করে দিচ্ছি। এখানে এখানে প্যাডিং আমার লাগবে না। এই দেখো, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ডিফল্ট স্পেস নিচ্ছে কিসে সেটা একবার দেখে নেবো। ডিফল্ট স্পেসটা কার নিচ্ছে? এখানে তো বক্স চার্জিং বোর্ড, আচ্ছা, মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল, যেটা স্টারের আমরা দিই। ওকে, অনেকটা গেল। এবারে হচ্ছে কলম কাউন্টে গ্যাপ। এখানে কি হয়, কলম গ্যাপ হয় হলো 10 পিক্সেল। এটা হচ্ছে কলম গ্যাপ। ডিফল্ট গ্যাপটা অনেকটা কমে গেছে। আর যদি শুধু গ্যাপ দিই তাহলে কলাম অ্যান্ড রো দুটোতেই গ্যাপ পড়বে। পড়লো না, আচ্ছা, কলম গ্যাপ দিলাম আর দিচ্ছি রো গ্যাপ। সেকেন্ড, রো গ্যাপ পড়ছে না কেন? কলম গ্যাপ 0 পিক্সেল দিলাম, কলমের গ্যাপ উড়ে গেল। ভেরি গুড। গ্রিড রো গ্যাপ কেন? কিছু একটা গ্যাপ নিচ্ছে, যেটা নিচে একটা সেকেন্ড দেখে নিই। ইমেজগুলোর ডিফল্ট একটা মার্জিন নিচ্ছে। সেটাকে ব্যালেন্স করা যায়, সিএসএস এর কাজ পুরো। কলম গ্যান 10 পিক্সেল দিলাম, তাহলে প্রত্যেকটা কলামের মাঝখানে 10 পিক্সেল করে আমাদের গ্যাপ পড়লো। তোমরা যদি বেশি দিতে চাও এরকম 20 পিক্সেল দিতে পারো। দেখো, আর হচ্ছে ইমেজগুলোর মার্জিন বটম বা এরও প্যাডিং বটম দেওয়া যায় 20 পিক্সেল, তাহলে দুদিক থেকে ব্যালেন্স হয়ে যাবে। ব্যালেন্স করার প্রসেস অনেকই আছে। এবারে বলি এটার রেসপন্সিভ। রেসপন্সিভ কিছুই নয়, আমাদের যে কলম কাউন্টটা আছে সেটাকে শুধু কম করতে হবে। কীরকম, একটা দেখাচ্ছি। এই কলম কাউন্টটাকে জাস্ট আমি করে দিচ্ছি 1। যখনই আমি 466-এ যাব তখনই সেটা হয়ে যাবে একটা। ওকে, এটা 3টে দিয়েছি বলে এরকম আসছে। এটাকে যদি 4টে দিই দেখো আরও হবে। আর এই গ্যাপটাকে একটু আমি তোমাদের এক্সাম্পলে কমিয়ে দিচ্ছি। দেখো, এখানে যত ইমেজ অ্যাড করবে তত ইমেজ কিন্তু এখানে পরপর অ্যাড হতে থাকবে। আর অটোমেটিক লেআউট। ওকে, সিএসএসটা বোঝা গেছে। হ্যাঁ স্যার। সিএসএস দিয়েই আমি সবসময় ক্রিয়েট করি। আমি এটা খুব একটা ইউজ করি না। বাট লেআউট যদি এরকম কিছু চলে আসে, এই দেখো হচ্ছে লেআউট, তখন গিয়ে এইটাকে ধরে ইউজ করি আমি বেসিক্যালি। এখানে সমস্ত কমপ্লিট সিএসএস টিএসএস দেওয়াই আছে, তখন গিয়ে এইরকম আমরা ইউজ করি। এখানে অপশান টপশান আছে এইগুলো, কলাম উইথ সবই আছে। এখানে যেই লেআউটটা চুজ করবে সেই লেআউটটাই তোমরা কিন্তু পাবে।
হুম, সেরকম কিছু দেয়নি। এখানে মেবি কিছু এক্সাম্পল দিয়েছে যারা ক্রিয়েট করেছে তাদের জন্য। এখানে যে অ্যানিমেটেড হয়ে উঠছে সেটা কিভাবে করবে আমি দেখাচ্ছি। তোমরা এওএস দিয়েও করতে পারো। এটা ডেমো 2টা আছে, এবার দেখে নিচ্ছি এখানে এরা কি ইউজ করেছে। অ্যানিমেশন স্ক্রোল আছে, ক্লাসিক জেস আছে, এরা কাস্টম ক্রিয়েট করেছে। এরা টোটালটা এটা কাস্টমে ক্রিয়েট করেছে অ্যানিমেশনটা, বাট তোমাদের দেখিয়েছিলাম এওএস অ্যানিমেশন, সেই অ্যানিমেশনেও তোমরা ক্রিয়েট করতে পারো। সিএসএস অ্যানিমেশন দেখিয়েছিলাম, সেটাও ক্রিয়েট করতে পারো। সিএসএস অ্যানিমেশন মনে পড়ছে? হ্যাঁ স্যার। ওই সেম জিনিসেও তোমরা কিন্তু এইগুলো ক্রিয়েট করতে পারো, পার্সপেক্টিভ দিয়ে অ্যানিমেশন করো। তো এটা গেল মেশনারি। ওকে, নেক্সট তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে, দেখো জাভাস্ক্রিপ্টের অ্যারে দেখো। স্ক্রিপ্ট নিচ্ছি, স্ক্রিপ্টের মধ্যে একটা ভেরিয়েবল নিচ্ছি কালার্স দিয়ে। এর মধ্যে আমরা দু রকমভাবে অ্যারে স্টোর করতে পারি, এইভাবেও অ্যান্ড এইভাবেও। এইভাবেই দেখিয়ে দিচ্ছি আগে। এখানে আমি সব রকমই দিচ্ছি, ঠিক আছে। এবারে এটাকে শো করতে হবে, তাই তো। ডকুমেন্ট ডট রাইটে যাবো আমরা, দিয়ে তার মধ্যে কি করছি, সেম প্রসেস অন্য প্রোগ্রামিংয়েরই মতো। এখানে কালারটাকে দিয়ে অ্যারের নাম্বার দিলাম। দেখো এখানে চলে এসছে আমাদের কালার। অ্যারের নাম্বার দিলাম, অ্যারের নাম্বার 1-এ আছে গ্রিন, এটা হচ্ছে 0। এখানে 0 দিলে আমাদের 0ই আসবে, রেড। এখানে 2 দিলে আমাদের কি আসবে, 10 আসবে। অ্যারে হচ্ছে একই, তোমরা যা দেখেছো। বলো তন্ময়দা। আরেকটা ছিল না? আর একটা ছিল মানে, অ্যারের আরো অন্য প্রসেস আমি দেখাচ্ছি। হুম। অ্যারে আরো দেখাচ্ছি, মানে অ্যারের তো তোমার অনেক কিছু আছে। হুম। তোমাদের মেন কি কি প্র্যাকটিস করবে সবার প্রথম যেটা, সেটাই হচ্ছে মেন কি কি প্র্যাকটিস করবে। মেন যেটা প্র্যাকটিস করবে তোমাদের এখনো ফ্রন্ট এন্ডের জন্য যা যা দেখিয়েছি সমস্ত কিছু প্র্যাকটিস করবে। সেকেন্ড হচ্ছে আর কি কি প্র্যাকটিস করবে, অ্যারে তো জাস্ট সিম্পল প্র্যাকটিস, ফাংশনকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, আর লুপ, ফাংশন আর লুপ দেখিয়েছিলাম জাভাস্ক্রিপ্টে। ফাংশনস হুম। অ্যান্ড লুপ খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ ফাংশন আর লুপ এই দুটোই মেন জিনিস লাগে তোমাদের। পিএইচপি দিয়ে যদি কোনো অ্যাজাক্স থ্রু কোনো এপিআইকে কল করাচ্ছ, বা অ্যাজাক্স দিয়ে কোনো ডেটাবেসকে কল করাচ্ছ, তখন লুপ অ্যান্ড ফাংশন এই দুটো খুব কাজে লাগে।
বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এর আরো প্রসেস আছে তোমাদের। এখানে কালার না দিয়ে নেম দিয়ে দিচ্ছি। তিনটেই থাক। ডকুমেন্ট ডট রাইট, সরি, যেরকম হচ্ছে অ্যারে আমরা লিখতাম ঠিক সেই রকম। এখানে এরম লিখলে কি হবে দেখো, এখানে এরকম লিখলে আমাদের কিচ্ছু শো করবে না, কনসোলে দেবে এরর। তার কারণ যখন আমাদের এইরকম অ্যারে লিখতে হবে তখন আমাদের এখানে একটা নিউ পাস করতে হবে জাভাস্ক্রিপ্টের জন্য। নেম 012, এখানে আমাদের প্রিন্ট আসবে অ্যালেক্স। কি হলো, এক সেকেন্ড, এটা তো হওয়ার কথা ছিল না। কমা ক্লোজ করা, কমা ক্লোজ করা, কমা ক্লোজ করা, কমা ক্লোজ করা। নেম 1, সেকেন্ড নেম না, কমা ক্লোজ করেছি, সব কিছুই ঠিকঠাক আছে। কি হলো ব্যাপারটা? আচ্ছা, ডকুমেন্ট ডট ইয়ে দিয়ে করে দেখি একবার। এখানে বক্স করছি, ডকুমেন্ট ডট রেডি, সরি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, বক্স ডট ইনার এইচটিএমএল দিচ্ছি, কারণ আমরা এখানে টোটালি একটা এইচটিএমএল কে পাস করে দিচ্ছি। এখানে দিচ্ছি নেম। এররটা কিসে দিচ্ছে? অ্যারে ইজ নট ডিফাইন্ড, হাউ? এটাতে শো করা উচিত, বাট তোমরা ট্রাই করবে সবসময় নিউ। এখানে এটাকে ক্যাপিটাল দিইনি বলে আমার নিচ্ছিল না, খেয়াল করিনি। এটাকে আমাদের দিতে হবে ক্যাপিটাল। আর যদি তোমরা কিছুটা এইরকম লেখো ব্র্যাকেট, তাহলে কোনো নিউ দেওয়ার দরকার নেই, এখানে হচ্ছে অ্যারে, এইভাবেই হয়ে যাবে। দুটোই প্রসেস আছে। একটা দেখাচ্ছি ডকুমেন্ট ডট রাইট, রাইটে দিচ্ছি আমি এবারে যদি নেমটাকে দিই, আর যদি আমাদের সিঙ্গেল এলিমেন্ট শো করতে হয় তাহলে এটা হচ্ছে 2। এখানে দিয়ে দিচ্ছি কালার্স, 0ই দিলাম। এটা অল অ্যারে শো করলো। অ্যান্ড এখানে আমাদের এবার যদি এটাকে ইন্সপেক্ট করো, তোমাদের দেখবে একটা পি এর মধ্যেই সমস্ত কিছু প্রিন্ট হচ্ছে।
ঠিক আছে, এই অ্যারে ফরম্যাটে তোমরা একটা জিনিস করতে পারবে, অ্যারে আর লুপ ফরম্যাটে এইগুলোকে কিন্তু করতে একটা অবজেক্টের মধ্যে এনে ফেলতে পারবে। কিভাবে বলো তো? দেখো, তোমাদের লুপ মনে আছে? ফর লুপ, হোয়াইল লুপ। লুপ তোমাদের কিসের মধ্যে দেখিয়েছিলাম? জাভাস্ক্রিপ্ট। হুম, জাভাস্ক্রিপ্টের ফাইলটা কোথায় গেল? তিনটে দিলে তোমাদের মনে পড়ে যাবে এক্ষুনি। কি হলো? এটা তো ইফ এলস স্টেটমেন্ট। এগুলো 15 তো, নম্বর ক্লাস। এটা তো অন জাভাস্ক্রিপ্টে লোড। জাভাস্ক্রিপ্টে 15 নম্বর ক্লাস। না, এটা তো অন লোড। এখানে অ্যারে দেখায়নি তো। এখানে লুপ লুপ। হ্যাঁ, লুপ তো দেখায়নি এখানে। এগুলো সেট ইন্টারভ্যাল যেগুলো দেখিয়েছিলাম সেইগুলো। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এর আগে দেখানোর কথা আমার। এনিওয়েজ, আমি এখন ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি। jQuery ডট জেএস অ্যারে হয়েছে। অ্যারে আর লুপ দিয়ে কিভাবে করতে হয় দেখো, এখানে দেখাচ্ছি আমি। ধরো 23-এ হোয়াইল লুপ। তোমরা লুপ দেখছো, অ্যারে দেখছো, ঠিক আছে, কিন্তু পিএইচপি এর প্রসেস কিন্তু আলাদা। ঠিক আছে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। লুপ দু রকমেই করা যায়, একটা জাভাস্ক্রিপ্ট দিয়ে, একটা jQuery দিয়ে। ঠিক আছে, আহ, দুটো ক্লাস আমি মার্জি করে দেবো ফাইলগুলো। বাট জাভাস্ক্রিপ্ট আর jQuery দুটোর লুপ কিন্তু আলাদা। পিএইচপির লুপও আলাদা, মানে কনসেপ্ট একই, সমস্ত কিছু একই, বাট এইটাকে আমাদের লিখতে হবে কিন্তু স্ক্রিপ্টের মধ্যে। জাভাস্ক্রিপ্ট দিয়ে করি বা jQuery দিয়ে করি, দুটো কিন্তু আমাদের লিখতে হবে স্ক্রিপ্টের মধ্যে। তারপরে যেরকম আমরা হোয়াইল দিই, হোয়াইল লুপের ক্ষেত্রে হোয়াইল, হোয়াইল মানে যদি। আর হোয়াইল দেওয়ার আগে উপরে একটা নিয়ে নিতে হবে, ভের বা লেট দিয়ে এ ইজ ইকুয়াল টু 10। একটা নাম্বারকে আমরা ডিফাইন করে দিই, সেই নাম্বারটাকে, সরি, 10 দিয়ে দিলাম, যাতে আমরা 10 থেকে 0 পর্যন্ত লুপে দেখাবো। ওকে, তো এখানে তাহলে কি হবে, আমাদের এ ইজ গ্রেটার দেন 10। যদি এর ভ্যালুটা গ্রেটার দেন 10 হয়, তাহলে আমাদের কাছে কি আসবে? ডকুমেন্ট ডট রাইট, রাইটে কি আসবে, আমাদের প্রিন্ট হবে এ। আর এর সাথে আমরা একটা ব্রেক ট্যাগ দিয়ে দেবো। দেখো বুঝলে কিনা এতটা? এরপরে আমাদের কি হয় লুপের আর একটা জিনিস, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট। তো এখানে আমরা ইনক্রিমেন্টটা প্লাস প্লাস এইভাবে দিয়ে দেবো। এবারে দেখাবো তোমাদের আউটপুট। এই হচ্ছে আউটপুট। এটা হচ্ছে হোয়াইল লুপ। হ্যাঁ, ভ্যারও দেওয়া যায় তো। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা দিতে পারো। এই নাও, ভ্যাট দিলাম। দেখো একই আউটপুট এলো।
গ্রেটার দেন ইকুয়ালস টু করে দিলে আমাদের কি হবে, 10 পর্যন্ত এখানে দেখিয়ে দেবে। হুম। ওকে, হোয়াইল লুপ লুপ নে দেখানো হয়ে গেছিল স্যার। হ্যাঁ, দেখানো হয়েছিল জানি, ফাইলটা খুঁজে পাচ্ছি না, তোমাদের একবার মনেও করাচ্ছি, কারণ আমি এখানে মার্চ করে এটাকে দেখাবো। লুপ আর অ্যারের সাথে মার্চ করে আমি দেখাবো কি করে একটা অ্যারেকে লুপের মধ্যে চালাবো। দেখো, ঠিক আছে, এখানে অ্যারে ফাইলটা থাকবে ঠিকই, কিন্তু এখানে আমরা কি করছি, একটা অ্যারে নিয়ে নিচ্ছি। ভের এখানে একটা অ্যারে নিয়ে নিচ্ছি। এরকম নিলে ব্ল্যাঙ্ক অ্যারে হয়, বা এর মধ্যে ভ্যালু দেবো, এরকম নিলে আমাদের ব্ল্যাঙ্ক অ্যারে হয়। আমি কি করছি, একটা নেম লিস্ট বের করছি। আরো কটা নিয়ে নিচ্ছি। এটা গেল অ্যারে, আর এটা হলো আমাদের লুপ। কটা আছে প্রথমে গুনে নিচ্ছি, স্ট্যাটিক করছি এখন, 1 2 3 4 5 6, ছটা আছে। এখানে আমরা জিরোতেই রাখছি। এবারে কি করব, এখানে নেম, এখানে আমরা নেমটাকে দেব, এখানে আমরা নেমটাকে দেবো, আর নেম হবে প্লাস প্লাস, এটার আমাদের আর কোনো দরকার নেই। কিছু একটা ভুল করলাম, 1 সেকেন্ড 1 সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ, ভুল এটা করেছি, এর কাউন্টটাকে আমাদের বের করতে হবে। তো এটাকে সবার প্রথম জিরোই রাখছি। এখানে কি করছি, এর ভ্যালু যদি গ্রেটার দেন 10 হয় তাহলে এটাকে আমাদের, আসলে এটা একটু ভুল কনসেপ্ট হলো, দেখি কি আসে, কেন করেছে, ইনফিনিটি লুপে চলে গেছে। নেম তো এখানে দিয়েছি ভুল, নাম্বার ঠিকঠাক আছে, এখানে দিয়ে দিচ্ছি নেম, কিছুই তো এরর দেখালো না, ওয়েট। এটা ডাইনামিক করতে গেলে আমাদের কি করতে হবে, অ্যারে কাউন্ট, আর হচ্ছে কি করতে হবে তোমাদের, অ্যারে কাউন্ট দাঁড়াও, এখানে আমি কিছু একটা ভুল করছি, জাভাস্ক্রিপ্টের সাথে গুলোচ্ছি অন্য ল্যাঙ্গুয়েজ। এ ইজ ইকুয়াল টু 0, এর ভ্যালু ঠিকঠাকভাবে প্রিন্ট হচ্ছে। আচ্ছা, নেম, এবারে হবে। এই হচ্ছে ফাংশন। রে, এটা কিভাবে লুপে ঘুরেছে দেখতে পাচ্ছ? এটা কিভাবে করলো? এটার নামগুলো ঘোরেনি, এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে ঘুরিয়েছে। ওহ,
এটা প্রত্যেকটা ক্যারেক্টারকে ঘুরিয়েছে না, কনসেপ্টে কিছু একটা গন্ডগোল হচ্ছে এখানে। এর ভ্যালু 0, এর থেকেই হচ্ছে এটা কমপ্লিট। অ্যান্ড এ ইজ গ্রেটার দ্যান নেম যদি হয় তাহলেও ভুল। কারণ আমরা কি করতাম আমাদের ওখানের লুপে, এখানে লেন্থটাকে মেবি বের করতে হবে আমাদের। এর ভ্যালু মানে এখানে সব থেকে লো ভ্যালু দিয়েছি। ওকে, লো ভ্যালু দিয়ে এখানে ম্যাক্সিমাম ভ্যালু দিয়েছি, ম্যাক্সিমাম ভ্যালু দিয়েছি। দেন ডকুমেন্ট ডট রাইট করেছি কি, যে আমাদের অ্যারেটা ছিল সেই অ্যারের মধ্যে এখানে এ দিয়েছি, এ মানে হচ্ছে আমাদের নাম্বার, এটাকে দিয়ে দেখি, সেই তো একই আসলো, 10টাই প্রিন্ট হচ্ছে। এখানে আমাদের অ্যারেটা পাস হচ্ছে না, নেম নামক অ্যারে পাস হচ্ছে না। একটা মিনিট দেখছি এখানে, ফের বি ইজ ইকুয়াল টু নেম ডট এলিয়েন জি লেন্থ। এটাতে কি হবে, আমাদের অ্যারের লেন্থটা শো করবে। ওকে, তো এটাকে আগে এত দূর ডকুমেন্ট ডট রাইট করে দেখে নিচ্ছি কি আসছে আউটপুট। বি এর আউটপুট আসছে 35, 1 2 3। আচ্ছা, জাভাস্ক্রিপ্টে এটাকে কি করছে, এক একটা আইটেম হিসাবে না ধরে প্রত্যেকটা ক্যারেক্টারকে ধরে নিচ্ছে। এইটাই মেন লেন্থটা জানার দরকার ছিল, প্রত্যেকটাকে এক একটা আইটেম না করে প্রত্যেকটা ক্যারেক্টারকে এক একটা আইটেম ধরছে। তাহলে একটা কাজ করি, আমাদের পুরোনো প্রসেসে ফিরে যাই। অ্যারে, এটাতে কি আসবে, একই তো আসা উচিত, এটা তো আলাদা কিছু আসবে না। ডাবল কোড দিয়ে দেখি, একই আসছে, এরকম তো হওয়ার কথা নয়। 0 1 2 3 4 5। আর যদি আমি নেম এখানে 1 দিই তাহলে কি আসছে, কিছু একটা ভুল হয়েছে। এখানে আমাদের প্রিন্টই হচ্ছে ভুল, আমাদের অ্যারে ফাইলে ঠিকঠাক প্রিন্ট হচ্ছিল। অ্যারে ফাইলে ওয়ার্ড প্রিন্ট হচ্ছিল, বাট আমাদের এখানে ওয়ার্ড প্রিন্ট হচ্ছে না, ওয়াই। দেখো, ভুলটা একদম সামনে ছিল কিন্তু ধরতে পারিনি। কিছু বুঝলে,
ভুলটা একদম সামনে ছিল কিন্তু ধরতে পারিনি। ভেরিয়েবল না, এটা হবে লেট। ভিএআর নয়, এটা হবে লেট। লেট দিলাম, আমাদের ওয়ার্ড হিসাবে কিন্তু কাউন্ট শুরু করে দিয়েছে, বাট যখনই লেটের জায়গায় ভের দেবো তখন ও প্রত্যেকটা ওয়ার্ডকে কাউন্ট করছে এক একটা অ্যাজ এ অ্যারে। হুম, তো ভাবছি কিছু একটা ভুল করছি, বাট সমস্ত কিছু ঠিকঠাকই আছে। এটা ডাইনামিকও পেয়ে যাব আমরা। দেখো এখানে কিভাবে ডাইনামিক পাবো। এখানে ধরো a = 0 দিয়েছি, বা এখানে 0, এখানে এর দরকারই নেই। 0 = লেস দেন কি অ্যারের যে লেন্থটা আছে সেটা, টোটাল নেম। আমি দিয়ে দিলাম টোটাল নেম, বা এখানে দিয়ে দিচ্ছি কাউন্ট, নেম কাউন্ট। ওকে, তাহলে কি হলো, আমাদের এটার আর দরকার নেই। নেম কাউন্ট, এখানে হবে নেম, নেম কাউন্ট প্লাস প্লাস। আচ্ছা, এখানে দেখো আমাদের লুপ ঠিকঠাক কাজ করছে, কিন্তু ইনফিনিটি লুপ নিচ্ছে। এটাকে আমাদের ব্রেক করতে হবে। জাভাস্ক্রিপ্টে যেরকম হতো, পিএইচপিতে যেরকম হতো অটোমেটিক ব্রেক হয়ে যেত, এখানে কিন্তু আমাদের ব্রেক দিতে হবে। তার আগে তোমাদের দেখাই, ডকুমেন্ট ডট না লিখে কনসোলে প্রিন্ট করাবো, কনসোল ডট লগ। এখানে আমরা ইনফিনিটি লুপের জন্য আমাদের এটাও হ্যাং করছে। এনিওয়েজ, এখানে একটা ইফ স্টেটমেন্ট দিই। কত কিছু ভাবে কাজ করা যায় সেটা দেখো একবার। ইফ নেম কাউন্ট ইজ ইকুয়াল টু 0, একটা সেকেন্ড, ইফের দরকার নেই। নেম কাউন্ট ডট লেন্থ, কনসোলে প্রিন্ট করতে পারো। দেখো ডকুমেন্ট ডট রাইট না করে আমরা যদি কনসোল ডট লগ করি, তাহলে আমাদের ডকুমেন্টের রাইট হবে না, আমাদের কনসোলে গিয়ে সেটা প্রিন্ট হবে। ঠিক এইখানে কনসোলে আসলাম, এই দেখো এখানে 6, লুপে আমাদের 6টা আইটেম আছে, 1 2 3 4 5 6। এটা হচ্ছে কনসোল ডট লগ। হুম, এখানে নেম কাউন্টটা ঠিকঠাক আছে, আশা করি এতটাও ঠিকঠাক আছে। এই দেখো আনডিফাইন্ড বিয়ার, কতগুলো লুপ বাড়ছে দেখো অটোমেটিক। এটা যতক্ষণ না ব্রাউজার হ্যাং করবে ততক্ষণ চলতে থাকবে। ইনফিনিটি লুপ, আমরা এখানে স্টপ করিনি বলে যে স্টপেরই প্রবলেমটা হচ্ছে। এখানে আমরা এক কাজ করি, একে ইনক্রিমেন্ট করি। ঠিক আছে, একে ইনক্রিমেন্ট কেন করলাম, লগ কিভাবে কাজ করছে, এখানে টোটাল নাম্বার, যেটা আমরা এরকম নম্বর লিখেছিলাম, এখানে হচ্ছে অ্যারে কাউন্টটাকে আমাদের দিয়ে দিচ্ছে।
তার থেকে 10 করে আসছে, এখানে তোমাদের নাম্বারও আমি প্রিন্ট করে দেখাচ্ছি। এই হচ্ছে নাম্বার। এক সেকেন্ড, ব্রেক ট্যাগটাকে এখানে এরা প্রিন্ট কেন করছে, কনসোল বলে মেবি। আমি তোমাদের দুটোই করে দেখাচ্ছি, কনসোল প্লাস ফ্রন্ট এন্ড। হুম, ঠিক আছে, 0 1 2 থেকে 6, এখানে যদি একটা বাড়িয়ে দিই আমি, তাহলে সেটা অটোমেটিক আমাদের বেড়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, এখানে লুপ ঠিকঠাক কাজ করছে কমপ্লিট লেন্থের সাথে, কিন্তু এই ভ্যালুগুলো আমাদেরকে প্রিন্ট করতে হবে। ভ্যালুগুলো প্রিন্টের জন্য আমাদের কি লাগবে, নেম। এখানে নেম আমাদের প্রিন্ট ওখানে কনসোলে দেখাচ্ছে, এখানে আমি যদি নেমকে প্রিন্ট করি, এখানে নেম আমাদের চলে এসেছে। এরপরে কি হবে, এখানে আমাদের দিতে হবে এ কেন, এখানে ভ্যালুগুলো আমাদেরকে দিতে হবে। অ্যারে যেহেতু আমরা 0 1 2 3 করি, সেরকম লুপের সাথে এখানে 0 1 2 অটোমেটিক আনবে। ওকে, এখানে এই একটা আইন ডিফাইন্ড বলছে কি জন্য, আরাব 2 3 4 5 6 7, সাতটা আছে, এখানে আমরা ইকুয়াল দিয়েছি, কারণ আমাদের এখানে টোটাল কাউন্ট 7, কিন্তু অ্যারের ভ্যালুতে আমাদের সেটা 6, 0 থেকে হয়। এখানে কনসোল ডট লগ আমি তুলে দিচ্ছি। আচ্ছা, তোমাদের জন্য আমি একটা কনসোল ডট এখানে কমেন্ট করে রেখে দিচ্ছি। এটা হলো অ্যারের সাথে লুপের প্রিন্ট। এক সেকেন্ড, এখানে গুলিয়েছিল আমার কিসে, আমি এখানে দিচ্ছিলাম এইটাকে প্লাস প্লাস করছিলাম, যার জন্য প্রবলেম হচ্ছিল। এতটা বুঝলে কিনা দেখো। এতটা বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। এটাকে উপরে রাখছি। তন্ময়দা, তোমার যে অ্যারেতে প্রবলেম, লুপে প্রবলেম বোঝা গেছে? হুম, হ্যাঁ, এবারে এইটাকে দেখো কিভাবে আমরা মেশিনারিতে অ্যাপ্লাই করব। পুরোটা কপি করলাম, দেখে একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। 24 নাম্বার, এটা মেশিনারিও দিতে পারো, বা আমি যেটা করেছি সেটাতেও দিতে পারো। ওকে, কি করব, এই প্রথমে আমরা লুপটাকে চালাবো। এখানে নেম নামে অ্যারেটা বানাবো। ওকে, অ্যারেটা বানিয়ে আমি এটাকে যেটা ওইভাবে লিখতাম সেটাকে এইভাবে লিখবো। এগুলোতে কি দেবো, ইমেজের প্যাথটা দেবো। শুধুমাত্র আমাদের অ্যারের ভ্যালুতে কি থাকবে, ইমেজের লিঙ্কগুলো থাকবে। এটা হচ্ছে অ্যারে প্রসেস, অ্যান্ড এই প্রসেসেই আমাদের ডেটাকে লুপে দেখানো হয়। জাভাস্ক্রিপ্টের সাথে যে কোনো এপিআই কানেক্ট যেটা হয়, এপিআই আমাদের এরকম অবজেক্ট বা অ্যারে
আমাদের প্রোভাইড করে। তো একটু টাইম দেখেন, দাঁড়াও। ঠিক আছে, এখান থেকে আমাদের এইগুলো কিছু দরকার নেই, একটা মাত্র আমরা আইটেম রাখবো, কারণ এইটাকে আমরা লুপে ঘোরাবো। কিভাবে দেখে নাও। সবার প্রথম এটা আমি ছেড়েই দিলাম। সবার প্রথমে আমরা কি করছি, এই ইমেজগুলোকে প্রিন্ট করে দেখাচ্ছি। এখন নেম নেম নেম, এখানে নেম তো নয়, এটাকে অ্যাকচুয়ালি করে দিচ্ছি আমি ইমেজেস। তো এখানে হচ্ছে ইমেজ কাউন্ট, ইমেজেস ইমেজেস ইমেজ কাউন্টে রিপ্লেস করে দিলাম। অ্যান্ড এইটাকে আমরা এখানে লুপে দিয়ে দিলাম। ইমেজগুলো আমাদের লুপে চলে এসছে। আমাদের নতুন ইমেজ অ্যাড করার হলে কি করব, HTML এ আমরা কিচ্ছু করব না, জাস্ট এখানে অ্যাজ এ অ্যারে এইরকম একটা ইমেজকে অ্যাড করে দেবো। ওকে, এটা দেখো HTML-টার এক লাইনের HTML থাকবে। এবারে হচ্ছে কি করব, আমরা ডকুমেন্ট ডট রাইট করবো। ডকুমেন্ট ডট রাইটে এইটাকে টোটালটা পাস করিয়ে দেবো। রিফ্রেশ, কিছু একটা এরর তো আসার কথা, কিন্তু কিছুই এলো না। দেখো ডিপগুলো আমাদের লুপে অতগুলো আসা উচিত নেই, দেখো ডিপগুলো আমাদের লুপে চলে এসছে। ওকে, নেক্সট কি করবো, আমাদের ইমেজের এসআরসি আছে, এই ইমেজ এসআরসির মধ্যে আমাদের এইটাকে পাস করাতে হবে। কিভাবে পাস করাবো, ঠিক এইভাবে, কমা এখানে শুরু হয়েছে ডকুমেন্ট ডট রাইটের, কমা এখানে শুরু, এখানে শেষ, স্পেস হবে না কোনো, স্পেস দিলে আমাদের ইমেজ প্যাথে স্পেস চলে আসবে। অ্যান্ড এ প্লাস, এই যে ইমেজেস এ হচ্ছে এই টোটাল লেন্থটা কাউন্ট করবে, অ্যান্ড প্লাস। দেখো আমাদের সমস্ত ইমেজ এখানে লুপে ঘোরা শুরু হয়ে গেছে। এবারে কি করব, আমাদের এই ট্যুরের মধ্যে এটাকে ফেলতে হবে, কিছুই না, সিম্পল এটাকে কাট করব, এইটা যেখানে শুরু হচ্ছে সেখানে ফেলতে পারি, বা তার আগে এইখানে গিয়ে আমরা শুরু করে দিতে পারি, স্ক্রিপ্টটা তার মধ্যে, ডিপটা ক্লোজ তার মধ্যে। দেখো বুঝে গেছে? হ্যাঁ, হ্যাঁ, এটা কি হলো, জাভাস্ক্রিপ্টের লুপ হলো, আমাদের HTML শুধু এইটুকু। ওকে, নেক্সট হচ্ছে আমাদের এই অবজেক্টের মধ্যে ইমেজেসগুলোকে পাস করানো হচ্ছে আমাদের কাজ। তো এখানে যদি আমি একটা নিউ ইমেজ নিই, আমরা কি করব, এই ইমেজটাকে শুধু এখানে অ্যাজ এ অ্যারে ঠিক এইভাবে অ্যাড করে দেবো, অ্যান্ড এটা অটোমেটিক আমাদেরকে লুপে সে অ্যাড করে দেবে। এই হচ্ছে ইমেজ। এটা হচ্ছে অ্যারের সাথে লুপ। এই অ্যারেটা কি কাজে লাগবে, আমাদের এই যে অবজেক্টটা ক্রিয়েট করেছি এটা সেটাই কাজে লাগবে, আমাদের যে ডেটাবেস থেকে যে ফেচ হয়ে আসে অ্যাজ এ অ্যারে ফরম্যাটে, সেইটা আমাদের এইখানে স্টোর হবে, এই ইমেজেস নামে যেই নামেই ভ্যারিয়েবল নিই, সেটা লুপে ঠিক এই প্রসেসেই আমাদের প্রিন্ট হবে।
ওকে, বোঝা গেছে? তো অ্যারে লুপ এই টোটাল জিনিসটা ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে নেবে। যে কোনো জিনিস এখানে দেওয়া যায়, ডেটা ফেচ করে এখানে জাস্ট সে অ্যাড হবে অ্যাজ এ অ্যারে ফরম্যাটেই, আমরা সেটাকে এরকমভাবে লুপে ঘোরাবো। আর কোনো ডাউট থাকলে বলো। টোটালটাই ঠিক আছে, এই হচ্ছে টোটাল আমাদের লুপ কাউন্ট। বলো কেউ বুঝলে কিনা? জাভাস্ক্রিপ্টের অ্যারের কনসেপ্ট এই সেম, যে কোয়ারিতে করি আর আমাদের ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট বলে এটাকে, কোড লেভেলে লিখে তাতেই করি, কনসেপ্ট একই। ঠিক এইভাবেই লুপের ঘোরানোর জিনিসটা আলাদা জিনিস, বাট এই অ্যারে এইভাবেই ক্রিয়েট হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, তো অ্যারে লুপ এইগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করো। ইফ স্টেটমেন্ট, এল স্টেটমেন্টও প্র্যাকটিস করবে। আর ফ্রন্ট এন্ডের জন্য আমাদের এগুলো প্র্যাকটিস মাস্ট জরুরি। যা ইভেন্ট দেখিয়েছি স্ক্রোল থেকে শুরু করে এগুলো সব ফ্রন্ট এন্ডে, বাট এইগুলো ফ্রন্ট এন্ডে খুব একটা কাজে লাগে না। হ্যাঁ, তোমরা যদি এরম বানাতে চাও ফটো গ্যালারি, লম্বা এইচটিএমএল করার থেকে জাভাস্ক্রিপ্টের এরকম করে নেওয়াটা অনেকটা সহজ উপায়। মানে এই প্রসেসটা টাফ লাগতে পারলেও ওয়ান টাইম, বাট এইটা হচ্ছে পরবর্তীকালে ডেটা ম্যানেজ করার জন্য সহজ উপায়। লিঙ্ক তো এত বড় বড় হবে না, আমাদের যে লিঙ্কটা আমরা সাইটে অ্যাপ্লাই করি সেই লিঙ্ক হবে।